এই ভিডিওতে আপনাকে দেখাবো জেনারেশন জেড এর ভাইরাল সব উক্তি এবং ডায়লগ। নাটক কম করো প্রিয়। শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। কোত্থেকে এলো এরা? বাতাবি লেবুর বাম্পার ফালো ফালো। একই রণ বাজাবাজি ঘন ঘন। হ্যাঁ, জেনারেশন জেড কে হাত তুলুন। আপনি যদি জেনারেশন জেড এর পক্ষে হন তাহলে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হাউন আঙ্কেল 2 দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে। হ্যাঁ, লুবাবা হলো হাউন আঙ্কেল গালির প্রতিষ্ঠাতা, যা এখন জাতীয় গালি হিসেবে ভাইরাল। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। যাদের মাথায় হেলমেট নাই তারা আমাদের হাউন আঙ্কেল। পুরো জটিল গালি। হেলমেট না পরলেই সে আজকে থেকে হাউন আঙ্কেল এবং দেশের শত্রু। শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুকিং ফর শত্রু। ছাত্র এখন শত্রুর খোঁজে। তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে তবে এই ব্যক্তিকে সারাক্ষণ এখন ফেসবুকে তার দেখায়। ওনার নাম কি, কোথা থেকে এলো? আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এইদিকে আপাকে সান্ত্বনা দিচ্ছে তার কর্মীরা। ভাই এই নাম্বারটা আমার আমরা সেট করে রাখি। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আপাই তোমা করে চুপে চাপে চাপাচাপিতে থাইকা কল দিচ্ছে, আর তোমরা নেতা হইবার লেগা সেটা ফেসবুকে পোস্ট করো। আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আমি শক্ত আছি। মুরব্বী 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 মুরব্বী, আপনারা ভালো কথা বলছিল হুজুর, কেন যে ফেসবুকে পোস্ট করলেন আপনার সাথে কথা বইলা? না, আপনি ঘাবড়াই না, আমরা নরমই করি। জয় বাংলা। এখন তো পুরাই ধরা খাইলেন। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে। আর কেউ অযৌক্তিক কাজ করলে লাগা মুরব্বী মিম। মুরব্বী 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 মায়ের কোল খালিও এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি আমার ব্যথা কত। শেখ হাসিনা এই কান্না দেখে আপনার মনে কি ডায়লগ বারবার বের হচ্ছিল? তবে আমার মন যা দিছে চলুন দেখে আসি। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আরে ওয়েট, অন্যজনের প্রেমে মানে কার প্রেমে সেটা লিজেন্ডাই জানে। এদিকে সারাক্ষণ র এবং ডাকাতের কথা শুনে আমার কইতে মন চায়, এ কি রণ বাজাবাজি ঘন ঘন। একই রণ বাজাবাজি ঘন ঘন। ঝন রণ 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 ঝন ঝন। বেরির নাম ডালিয়া আহমেদ, বাতাবি লেবুর টিভি আবৃত্তি শিল্পী। চোটে চোটে ছোটে লোটি ফোটে বন হিফিনিকি চমকি চমকি। আচ্ছা, এই আবৃত্তির তো এখন একটা ডিজে গান শুনলাম না। একই রণ বাজাবাজি ঘন ঘন। একই রণ বাজা। ওই দেখো, কইতে না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে। ধমকি 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 ড্রামা ত্রিমি ত্রিমি কমকি কমকি। চোটে 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 ছোটে লোটি ফোটে। আচ্ছা, এখন কি বাতাবি লেবুর ফলন হয় ওই টিভিতে? একই রণ বাজা ভাজি ঘন ঘন। ঝন রণ রণ ঝন ঝন। বাতাবি লেবুর বাম্পার ফালো ফালো। তবে যাই বলেন, এখন জেনারেশন জেড এর কাছে কমন এবং পিওর একটা শব্দ উল্লাস করার জন্য। ঝন রণ রণ রণ। মিউজিক প্লিজ। সে কি ধমকি 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 ড্রামা ত্রিমি ত্রিমি কমকি কমকি ধমকি ধমকি ধমকি। তাদেরকে দেখে সাংবাদিক আপু যা বলে, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। উত্তেজিত হবে। হ্যাঁ দয়া করে উত্তেজিত হবেন না। তবে উত্তেজিত হওয়া ব্যক্তির এখন খবর পাচ্ছি না। কেউ যদি কখনো গুজব ছড়ায় তখন সেইগুলো পশ্চিম দিকে তারাই কইতাছি, সোর্স চালায় দেন। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানাটা ভুলে গেছে আপনি। আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন বর্তমান সময় ভাইরাল ডায়লগ, ওই মামা না প্লিজ, ওই ভাই না প্লিজ, না 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 প্লিজ, আস, মানে এরকম অনেক শব্দ রয়েছে। এখন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, আপনার কোন কোন বন্ধুকে আয়না করে যেতে হবে মেনশন করুন তাকে। আর এদিকে সালমান এফ রহমান জাতির দরজা হিসেবে আখ্যায়িত হয়েছে। তারে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন মিম ভিডিও। সুযোগে পুরাই সদ্ব্যবহার। সালমান এফ রহমান দাড়ি কাটার ফলে বেলেট কোম্পানির অনেক লাভ হয়েছে। চিরিতে প্রমোশন করে নিচ্ছে তাকে নিয়ে। শেভ করে আসো। শেফ কি ব্লেড দিয়ে করবো? আমি কি জানি? তোমার জামাই কি দিয়ে করে? শার্প ব্লেড। তাহলে আমিও স্যার। কিছুদিন আগে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না, যার ফলে পলক সাহেব পলকে পলকে ক্ষমা চাইছে। প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়ার
আর জেনারেশন জেড টেডি সাথে দেখলেই কইতো Brother, what's that? হোয়াটস দ্যাট? আচ্ছা কাদের সাহেবের তো কোনো খোঁজ পাচ্ছি না। কাদের সাহেব আপনি কোথায়? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ও পালান নাই? হ্যাঁ আমরা জানি আপনি পালাবেন না। তো আপনি এতদিন কোথায় ছিলেন? ফখরুল সাহেবের বাড়িতে গেলেন না কেন? একটুকু একটা শব্দ বলবো না। কি কিছু বলবেন না? কেন 10টা মিনিটও সহ্য হয় না? আরে রাগ করেন কেন মুরব্বী? তবে সাকিবের এটা কি সত্যি? নাফিসা কামাল এবং সাকিবের মধ্যে সম্পর্ক রয়েছে? ছাত্রলীগের একাপা বলছিল 7 মিনিট লাগবে ছাত্রদেরকে মাঠ থেকে সরাইতে। জাস্ট 7 মিনিট লাগবে, 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দেবে, সবকিছু। সে এখন নিজেই নিজেকে কোথায় সরিয়েছে সেও জানে না। একটা যোগ শোনাই, হ্যাঁ জুনা, 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিব। জনে জনে খবর দে, এক দফারে কবর দে। এক দফার কভার দিতে গিয়ে তারাই এখন খবরে। রবিউল আউয়াল রাকিব আমি কে তুমি কে রাজাকার রাজাকার কথাটি রাখতে বলেছে। এরপর খালেদাপুর সে কি উদ্যমক। চুপ থাকো বেয়াদব কোথাকার। ভালো থাকবেন, ভালো লাগলো চারপাশ। ধন্যবাদ সবাইকে।